আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আরেকটা ভিডিওতে। আজকে রেসিপিটা হলো কিভাবে ঘরোয়াভাবে রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই তৈরি করা যায়। আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে আপনাদের চিকেন ফ্রাইও হবে পারফেক্ট। এই চিকেন ফ্রাইটা বাইরে থেকে যেমন ক্রিস্পি তেমনি ভিতরটাও জুসি। চলুন চলে যাই মূল রেসিপিতে। নিয়ে নিলাম 1 থেকে 1.5 কেজি পরিমাণে চিকেন। আমি লেগ পিস নিয়েছি 4টা। আপনারা চাইলে 2টা লেগ পিস দিয়েও পুরো মুরগি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। মুরগিটাকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে চিড়ে নিয়েছি। এবার আমি ছুরির উল্টো পাশ দিয়ে একটু থেতলে নিচ্ছি যেন মশলাটা মুরগির ভিতরে ভালোভাবে ঢুকে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে থেতলে নিচ্ছি। এবার আমি মুরগিটাকে মশলা দিয়ে মাখাবো। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আপনাদের মুরগি যদি কম বেশি হয় তাহলে মশলার মাপটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের চাইতে একটু কম পরিমাণ গোলমরিচ গুঁড়া। আমি কালো গোলমরিচ গুঁড়া ইউজ করেছি, আপনারা চাইলে সাদাটা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি টেস্ট অনুপাতে মরিচ। আমি মরিচটা 1 চা চামচের চাইতে একটু কম দিয়েছি, বা 1 চা চামচই হবে, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। আপনারা অবশ্যই ওয়েস্টার সসটা ইউজ করবেন, তাহলে রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি লাইট সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। আমি সব কিছুই 1 টেবিল চামচ পরিমাণ ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের চাইতে একটু বেশি পরিমাণ টমেটো সস। দিয়ে দিচ্ছি সিরকা। আপনারা চাইলে শুধু সিরকা দিয়ে করতে পারেন, আবার লেবুর রস দিয়েও করতে পারেন। আমি লেবুর রস এবং সিরকা দুটোই ইউজ করেছি। দিয়ে দিচ্ছি টেস্ট অনুপাতে লবণ। লবণটা অবশ্যই আপনারা চেক করে দিবেন, কারণ সিরকা, ওয়েস্টার সস, সয়া সসে অনেক লবণ থাকে। ভালোভাবে মশলাগুলো একদম কষলে মুরগির মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি, যেন মুরগির মাংসের ভিতরে মশলা ভালোভাবে প্রবেশ করে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে ম্যারিনেট করে আমি 1.5 থেকে 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা আধা ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন, বা তার চাইতেও কম রাখতে পারেন। অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, এবং আমার চ্যানেল এবং আমার পেজ দুটাতেই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার মুরগি ম্যারিনেট করা হয়ে গেছে। এখন রেস্টে রেখে দিচ্ছি। চলে আসছি আমি 1.5 থেকে 2 ঘন্টা পরে। 1.5 থেকে 2 ঘন্টা পরে এসে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টেস্টিং সল্ট। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে টেস্টিং সল্ট দিলে খাবারের টেস্টটা বেড়ে যায়। দিয়ে দিচ্ছি আমি অল্প একটু পরিমাণে বেকিং সোডা। আপনারা যদি দিতে চান তাহলে অবশ্যই বেকিং সোডা ইউজ করবেন, বাট বেকিং পাউডার না। বেকিং সোডাটা ইউজ করলে মুরগির ফ্রাইটা, যে চিকেন ফ্রাইটা আমরা করব, সেটা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা এবং 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন এবং শুধু ময়দা দিয়েও করতে পারেন, বা কর্নফ্লাওয়ারটা বাড়িয়েও দিতে পারেন। আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব আবার আধা ঘন্টা পরে চলে আসছি। কড়াইতে আমি অলরেডি তেল গরম হতে দিয়ে দিয়েছি। চেক করে নিচ্ছি, এরকম একটা টুথপিক বা কাঠি তেলে ডুবিয়ে দেখবেন এরকম বুদবুদ আসছে কিনা, তাহলে তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গেছে বোঝা যাবে। এবার আমি একে একে চিকেনগুলো ফ্রাই হওয়ার জন্য দিয়ে দেব। আমি মুরগির লেগ পিসগুলো আগে দিয়ে দিচ্ছি। আপনারা যদি উপরে কোটিংটা একটু ভারী করতে চান তাহলে কর্নফ্লাওয়ার বা ময়দাটা একটু বাড়িয়ে দিবেন। আমি কোটিংটা একটু ভারী করব না, একটু পাতলা করব, সেজন্য একটু কমিয়ে দিয়ে দিচ্ছি। এবার একে একে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি গরম তেলে। তেলটা অবশ্যই হাই থেকে মিডিয়ামের মাঝামাঝিতে রাখতে হবে, তাহলে চিকেনগুলো খুবই সুন্দরভাবে কুকড হবে এবং ক্রিস্পি হবে। বেশি লোতে দিয়ে যদি আপনারা চিকেনটাকে ফ্রাই করেন তাহলে চিকেনের ভিতরে তেল ঢুকে চিপচিপে হয়ে যাবে তেলে। আমার চিকেন ফ্রাইটা একদম পারফেক্ট হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে চিকেন ফ্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে সেটা আমাকে জানাতে ভুলবেন না। যখন এক পাশ হয়ে যাবে তখন আমি উল্টে দেব, যেন আরেক পাশটা সুন্দরভাবে হয়ে যায়।
দেখতেই পাচ্ছেন আর বাদামি বাদামি কালার সুন্দরভাবে ফ্রাই হচ্ছে চিকেনগুলো। আমি একে একে সবগুলো চিকেন এভাবেই ভেজে নিচ্ছি। আশা করছি আপনাদের আমার চিকেন ফ্রাইটা অবশ্যই ভালো লেগেছে এবং আপনারা করে অবশ্যই বাসায় খাবেন। রেস্টুরেন্টের মতো পারফেক্ট এবং ইয়ামি চিকেন ফ্রাই আপনাদেরটাও হবে যদি আমার রেসিপিটা আপনারা ফলো করে তৈরি করেন। নেক্সট ডে আরও ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন। দেখুন আমার চিকেন ফ্রাইটা একদম পারফেক্ট কুকড হয়ে গেছে। এই যে কাছ থেকে আমি দেখাচ্ছি। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।